আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। দেখবার পারতাছেন আমাদের ঘরে সবুজ সবুজ টাটকা টাটকা শাকসবজিগুলো আমার ভাইয়ের বউ দিছে ফরিদপুর থেকে। আমার এক বান্ধবীরে তার ভাইয়ের বউ দিছে, সে আবার আমারে দিছে চালতা, তারপরে পেঁয়াজ হাই ধনিয়া পাতা সিম, এগুলা দেশি জিনিস দেশের থেকে আনছে আমারে দিছে। ওর আজকে এগুলা দেখ কি কি করি রান্না বান্না আমার সাথে থাকেন ও দেখতে থাকেন। মায়ের লোকের কামের কোনো শেষ নেই, দেখবারই পারতাছেন। হাজার মানুষ হাজার কাজ করুক, নিজেরও কিছু ব্যক্তিগত কাজ থাকে। মেহমান এসেছিল, দেখেন আমি কাঁচে খেয়ে লিতাছি। কিছু কিছু মানুষ আমার কাঁচা মাংস খাইতে অনেক পছন্দ করে, তো কি করুম, আমি তো আর মানুষের মাংস খাইতে পারি না, আমার আবার অতটুকু মূল্য যা আছে। আমি গরুর কলজা ফেপড়া কাঁচা খেয়ে লিতাছি। পরে আমি কলজা ফেপড়াগুলো খুব সুন্দর করে কুইটা নিতেছি রান্নার জন্য। দেখেন কি দিয়ে কি রান্না করি। কাটাকাটি শেষ। আজকে আমি কলজা ফেপড়াটা অন্য স্টাইলে রান্না করুম। সবসময় আমি ভাপ দেওয়া পানি ফালাই লই, কিন্তু আজকে কিন্তু আমি ভাপ দেওয়া পানি ফালাই নেই, একেবারে কাঁচা রান্না করুম। দেখি এটা স্বাদ কেমন। সবসময় এক আইটেমের রান্না খাইতে ভালো লাগে না, নিজের হাতের রান্নায় বিভিন্নভাবে রাঁধতে হয়, চেষ্টা করতে হয়। আজকে আমি ওরকম করে রান্না করতেছি, দেখেন। পরে আমি তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে দিলাম খুব সুন্দর করে। আমার পেঁয়াজটা ভাজা ভাজা হইব, তেজপাতা গরম মশলার খুব সুন্দর একটা বাসনা বেরোইব। পেঁয়াজটা খুব সুন্দর বাদামি কালার হয়ে গেছে। আমি আবার 2-3টা লাঠি দিলাম, চিন্তা করলাম কম হয়েছে গরম মশলা। পরে আবার দিয়ে দিলাম, পরে আমার আদা রসুন বাটা, জিরা বাটা, কাঁচামরিচ দিয়ে দিলাম। খুব সুন্দর করে লাড়াচাড়া দিব। দিয়ে আমি পরিমাণ মতন পানি দিলাম। তারপর আমি হলদির ফাঁকি, মরিচের ফাঁকি, স্বাদ মতন লবণ দিয়ে দিব। কলিজা ফেপড়া তিল্লি, এখানে 3 আইটেম জিনিস আছে কাঁচা। আমি রান্না করতেছি আজকে। কমেন্টে জানেন রান্নাটা আমার কিরকম লাগলো। আশা করি ভালোই লাগবো, খারাপ লাগবো না। কি লেগে গরুর গোশ কাঁচাই মজা। গরুর গোশ যদি কাঁচা খাওয়ান যায়, তাহলে গরুর কলিজা ফেপড়া খাওয়ান যাব নাকি। পরে আমি আবার আর এক চুলায় ওই যে হাইগুলা কাইটটা খুব সুন্দর করে ভাজি বসায় দিলাম। আমার পেঁয়াজটা দেখবারই পারলেন হালকা হালকা ভাজা হয়েছে, পুরাপুরি ভাজা করি নেই। কিলে আমি হাইটার সাথে মিলে ভাজাটা করুম, ওইটাও ভাজা ভাজি হইব, আমার ডিমটা ভাজা হইব। দেখবারই পারলেন কড়াই বইরা দেখা গেছিল সবজি উন্না যায়, এটাই স্বাভাবিক। মানুষের বয়সকালে যেমন শরীর স্বাস্থ্য ভারী থাকে, বয়স হইলে কইমা যায়, এমন সব জিনিসই মনে করেন বয়সকালে তরতাজা, বয়স গেলে শেষ। দেখেন কলিজা ফেপড়া কতুরিবি দেখা গেছিল অনেক গিসে হয়ে গেছে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষের চোপাটা এরকম কমে না, যে বয়স হয়েছে মইরা যাবো হে চিন্তা নেই, কিন্তু কথার বেলা বড় বড় আছে, শরীরের দিকটা বড় বড় থাকুক আর না থাকুক, কিন্তু সব জিনিসেরই কমতি আছে। কিছু কিছু মানুষের বুঝছেন জিবলা থেকে কথা বড় বড়, আগে জিবলার সাইজ করে পরে কথার সাইজ রাখতে হইব, এটা বুঝে না। পরে দেখবারই পারতাছেন সব কথা শেষ কথা, আমার রান্নাটা কাছাকাছি হয়েছে। আমার বিলের বাচ্চাগুলো আমার সামনে ম্যাও ম্যাও করতেছে। গরম ভাত গরম তরকারি দিছি, দেন খায় না, কত লুচিগিরি দেখায় বাবারে বাবা। পরে আমার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কলিজা ফেপড়াটা খুব সুন্দর হয়ে গেছে রান্না। কি সুন্দর দেখবারই পারতাছেন, একটা কালা ভুনা কালার। পরে বুঝিনি তো শীতকালে একটা নাস্তা না খাইলে চলেই না। শীতকালে আমি স্বাদটা করে বেশি, খাবারটাও বেশি, এটাই স্বাভাবিক। ওই চুলায় আমি দুধ জাল দিতেছি, এই চুলায় আমি সেমাইটা ভাইজা লইতেছি।
পরে আমি নাইকেলটা খুব সুন্দর করে ফাটায় লইতাছি। পরে দেখলেনি দুধটা ডালবার যায় পইরা গেছে। কিছু কিছু মানুষের বুঝছেন কথা কনের আগে এরকম পইরা জায়গা সাইজ কইরা কথা, আরে কথা কনের আগে কথা সাইজ জানো, তারপরে মেশেরে কথা বলো, বুঝছো না? সেই কথাটা ভালো না খারাপ এটা বুঝে না, মনে করে কইতে পারলেই ভালো। তখন আমারে কয়া পারেন তো আপনি কে লাগুন? আমি তো কই না, আমি মানুষকে শিখাই যে কিছু কিছু কথা শিখানোর দরকার আছে, শিখ গেল তারপরে মেশেরে কইস। সব কথার বাদ কথা আমার দুধটা খুব সুন্দর গরম হয়ে গেছে। আমি এলাচিটা দিয়া দিলাম ঘেরানের জন্য। দেখবারই পারতেছেন দুধটা ঘন হয়ে গেছে। নাইকেলটা খুব সুন্দর করে কুড়ায় নিতেছে। গরম পানির ভিতরে আমি সেমাইগুলো দিয়ে দিলাম। হাতে বানানোর সময় সবসময় ভাইজা নিবেন আর সিদ্ধ করে নিবে। সেই ক্ষেত্রে দেখা যায় একটা যে আটা থাকলে আগলা যে আটাটা, ওই আটাটা ঘন করে আলায়, দুধটা নষ্ট করে আলায়। দেখছেন পানিটা পুরো লে হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনার আগলা আটাটা ধুইয়া জায়গা, সেমাইগুলো খুব সুন্দর ঝরঝরা থাকে। পরে খুব সুন্দর করে আমি সেমাইগুলো ধুয়ে নিতেছি, দেখবারই পারতেছেন। এরকম করে কিছু কিছু সময় মাসে চোপা ধুবার মন চায়, কিন্তু পারি না ধুইতে। কি করুম যেতেই হোক, বুঝেন না? আমরা মুসলমান ভাই বোন আজকে আছি, কালকানে মরে গেলে কথাগুলোই থাকবো। আচ্ছা যে যা বলুক বলুক, সহ্য বড় জিনিস। আল্লাহ বলছে যে সহ্য ধৈর্য আছে, যে সহ্য আছে তার ধৈর্য আমি দান করি। তাহলে আমি সহ্য করি, আল্লাহ ধৈর্য দান করুক। শেষ পর্যন্ত আমার সেমাইটা খুব সুন্দর একটা ঘেরান বেরিয়েছে। সামনে থাকলে খায়া পারতেন। অভাবী আমি নাইকেলগুলো খুব সুন্দর করে সেমাইতে দিয়ে দিলাম। আমার সেমাইটা বলকায় উঠছে। আমি বিহপের লাড়াচাড়া দিয়ে সেমাইটা নামাই এলুম। রানবার আগে দেন পেলা মেলা সব মনে করেন পাতিল বইরা রানলে কি আল্লাহর রহমতে থাকে না। আমার ঘরে অনেক সদস্য আগে কইছি, এটি হইলো আমার সব। মনে করেন খাওয়াই না পাবলিক, কামের পাবলিক একটাই নেই, নিজে রান্তাছি নিজে, পাতিলটা ছাড়া কিছুই পাম না। দেন পরিবেশটা কত সুন্দর এদের লাগে। আর আমি আমানতিত কি কমু দুঃখের কথা। ভাইয়েরা বোনেরা আমার কথা আগে পিছের কথা কোনো রাগ করেন না, আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আমার সেমাই রান্নাটার জন্য কমেন্টে জানেন কিরকম হয়েছে।